লাইক ভেক্টর। হ্যাঁ, ভেক্টর কি জিনিস? যদি কোন একটা জিনিসের হয়েছে, কিছু স্টার্ট হয়েছে নাকি? কিছু স্টার্ট হয়নি? মনে আছে পুরনো কিছু? যদি কোনো একটা জিনিসের ম্যাগনিচিউড আর ডাইরেকশন দুটোই থাকে, পড়েছে ক্লাস 10-এ, সেই জন্য ছিল। ম্যাগনিচিউড ডাইরেকশন দুটোই থাকে, তাহলে তাকে আমরা কি বলবো? হ্যাঁ, ভেক্টর বলবো, তাই তো? হ্যাঁ, বলো ভেক্টর। কারেন্টের ম্যাগনিচিউড আছে, ডাইরেকশনও আছে, কারেন্ট একটা ভেক্টর, কেন না? একটা অ্যাডিশন ল হয়, ভেক্টর ল অফ অ্যাডিশন, সেই অ্যাডিশন লকে ফলো করতে হবে। মানে 3 নম্বর জিনিস কি? অ্যাডিশন ল বা ভেক্টর ল অফ অ্যাডিশন। এটাকে যদি ফলো করে তখন আমি তাকে কি বলবো? ভেক্টর বলবো, ঠিক আছে? মানে 3টে জিনিস করতে হবে। একটা হচ্ছে কি কি বললাম? ফার্স্ট ফার্স্ট হচ্ছে ম্যাগনিচিউড, দেন ডাইরেকশন, দেন ভেক্টর ল অফ অ্যাডিশন, ঠিক আছে? এছাড়া আর একটা কোয়ান্টিটি আসবে, স্কেলার। স্কেলার মানে কি? যা শুধুমাত্র কি আছে? ম্যাগনিচিউড আছে। আর টেন্সার মানে ম্যাগনিচিউড আছে আর মাল্টিপল ডিরেকশন আছে। যেমন স্ট্রেস, স্ট্রেস মানে চাপ। ধরে নে আমি তোকে 100টা হোমওয়ার্ক দিলাম আজকে, তুই ম্যাথ স্যারের কাছে গেলি, ম্যাথ স্যারও তোকে 100টা হোমওয়ার্ক দিল। তুই কেমিস্ট্রি স্যারের কাছে গেলি, কেমিস্ট্রি স্যারও 100টা হোমওয়ার্ক দিল। তো তুই এটা, তোর মাথার উপর 3 দিকে প্রেসার পড়ছে, তাই তো? কেউ একটা ডিরেকশনে কি পড়ছে? ম্যাথের প্রেসার আলাদা, কেমিস্ট্রির প্রেসার আলাদা, ফিজিক্সের প্রেসার আলাদা। তাহলে পার্টিকুলার কিন্তু কোনো একটা ডিরেকশনে পড়ছে না, তোর প্রেসারটা আমি আলাদা আলাদা দিকে অ্যাপ্লাই করছি। একটা ব্রিজের উপর গাড়ি যাচ্ছে, তার 3-4 দিকে গাড়ি যাচ্ছে নিজের নিজের মতো। এরকম তো না যে একটা লাইনে একই দিকে বারবার গাড়ি যাবে, এরকম তো হয় না। যে যেদিকে খুশি যেতে পারে। তাহলে ওইগুলোতে আমাকে টেন্সার কোয়ান্টিটি গুলোকে জাজমেন্ট করতে হয়, এটা আমাদের সিলেবাসে নেই। আর একটা টেন্সার কোয়ান্টিটি হয় এরিয়া, বাট আমরা ক্লাস 12-এ এরিয়াকে ভেক্টর হিসাবেই পড়বো। অ্যাকচুয়ালি এরিয়া টেন্সার কোয়ান্টিটি, ঠিক আছে? বাট ক্লাস 12-এ আমি এরিয়াকে ভেক্টর হিসাবেই পড়বো। তোকে কেন টেন্সার কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছি। ধরুন একটা কিউব আছে, কিউব, ঠিক আছে? ধরে নে এইটা, এইটা যা এরিয়া, এর এরিয়া ভেক্টর কোন দিকে? এই এরিয়াটা এরিয়া ভেক্টর হয় এর পারপেন্ডিকুলার। আবার নিচের এরিয়াটা এরিয়া ভেক্টর কোন দিকে? নিচের দিকে, তাই তো? যদি এটা কিউবের মতো হতো, এইদিকে একটা এরিয়া থাকলে তার পারপেন্ডিকুলার কোন দিকে হতো? এইদিকে হতো। তো পার্টিকুলার কোনো ডিরেকশন পাচ্ছিস, অনেকগুলো ডাইরেকশন একসাথে পাচ্ছিস, সেই জন্য ওটা কি কোয়ান্টিটি হতো? টেন্সার কোয়ান্টিটি। বোঝা গেল? ওটা পড়ার দরকার নেই। মেনলি পড়বো স্কেলার আর ভেক্টর। ভেক্টর কি কি হয় জানিস? ডিসপ্লেসমেন্ট, আর কি? ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এগুলো জানিস, তাই তো? আচ্ছা, তোরা তাহলে এইটা ডিসপ্লেসমেন্টটা বের করতো। আমি জেনারেলি 1D-তেই পড়াই কোশ্চেনটা, বাট স্টিল তোদেরকে দিচ্ছি। তোরা 37 ডিগ্রি 53 ডিগ্রির ভ্যালু জানিস আশা করি, তাই তো? আমি বলেছিলাম মনে হয়। হ্যাঁ, জানা আছে? আমি যদি না জানা থাকে বলে দিচ্ছি। এটা যদি 37 হয়, এটা যদি 5 হয়, এটা হয় 3, এটা হয় 4, এই অ্যাঙ্গেলটা হয় 53। বোঝা গেল? আর এই অ্যাঙ্গেলটা 90 ধরে নে। টোটাল ডিসপ্লেসমেন্ট কত? উইথ ডাইরেকশন বলবি, ঠিক আছে? টোটাল ডিসপ্লেসমেন্ট উইথ ডাইরেকশন বলবি। অনিক, শঙ্খদ্বীপ, পরমব্রত, স্নেহাশিস, অর্ণব, রৌনক, অয়ন, মৃন্ময় নেই, সৌমদ্বীপ, সৌরিন। সৌরিন আগের দিন আসিস নি, দেখে নিয়েছিস সেটা? কি পিডিএফ বলছিল? পিডিএফ পাঠিয়েছিলাম কি?
পিওয়াইকিউর পিডিএফ মানে কেউ একটা পাঠিয়েছিল না? আমি পাঠিয়েছিলাম। 25 মান শুভম হয়ে গেছে, ডান। এত টাইম দেওয়া যাবে না, হয়নি? এটা 5 মানে এটাকে যদি তুই করিস এদিকটা কত হবে? 4, এদিকটা 3, তাই তো? আর এটা যদি 53 ডিগ্রি হয়, এটা যদি 5 হয়, তখন এই সাইডটা কত হবে? 5, যেটা 53 দিকের অ্যাঙ্গেল, সেখানে সাইডটা কত? 4। তাহলে এটা এখন কত হবে? 4, এটা কত হবে? 3। তাহলে এক্স এর দিকে ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে? 3 প্লাস 4 প্লাস 4। দেখ এক্স এর দিকে ডিসপ্লেসমেন্ট এটাই হচ্ছে না, 3 প্লাস 4 প্লাস 4, মানে টোটাল কত হচ্ছে? 11। ওয়াই এর দিকে 4 আর 3 কত হচ্ছে? 7। রেজাল্টেন্ট মানে সিম্পল রেজাল্ট বলতে ওই সোজা যদি আমি লাইনটা টানি, সোজা এখান থেকে একটা লাইন টেনে দেয়, এখান থেকে এই বরাবর। এটা যে এই বরাবরই হবে তার কোনো মানে নেই, যেদিক দিয়ে খুশি হতে পারে। বাট এই সাইডটা 11 হবে আর এই সাইডটা কত হবে? 7 হবে। তাহলে রেজাল্টটা কত হচ্ছে? 11 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, যেটা অ্যান্সার হবে অ্যান্সার। এবারে তোকে যদি ডাইরেকশন জিজ্ঞেস করে, ডাইরেকশন মানে ভেক্টরে সবসময় ইন জেনারেলি থিটা বের করতে হয়, বা খুব প্রিসাইজলি বললে ট্যান থিটা বের করতে হয়। তুই যদি এটাকে থিটা বলিস, ট্যান থিটা কি আসবে? 7/11। তাহলে থিটা আসবে ট্যান ইনভার্স 7/11। এইখান থেকে তোর একটা আইডিয়া পেলি যে ম্যাগনিটিউড আর ডাইরেকশন কি করে করা হয়। আমি এখনো কিন্তু আই জে কে কিচ্ছু বলিনি, আমি জাস্ট তোদেরকে বলেছি যে ডাইরেকশন আর ম্যাগনিটিউড কি করে বের করতে হয় সেটা একটা আইডিয়া দিয়েছি। ঠিক আছে, বুঝেছিস? বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটা 4, এটা 3, টোটাল ওয়াই এর দিকে কত ডিসপ্লেসমেন্ট? 7, এক্স এর দিকে 3 প্লাস 4 প্লাস 4, টোটাল 11। বুঝতে পেরেছিস? ঠিক আছে, মান ডাইরেকশন দিক, ঠিক আছে। ম্যাগনিটিউড মানে মান, ডাইরেকশন মানে দিক, বোঝা গেছে? নেক্সট বলি। আচ্ছা, একটা ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করতে হয়, আমরা এই জেনারেলি দুটো কোঅর্ডিনেট সিস্টেম পড়ি। মেন্সের জন্য কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটাই এনাফ। যদি কেউ অ্যাডভান্সের জন্য পড়ে তাকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমও পড়তে হয়। ঠিক আছে, তাই পোলারটা আমি ক্লাসে পড়াবো, কিন্তু আমি ওয়ার্ক এনার্জি পাওয়ারে গিয়ে পড়াবো। ততদিন আমি দেখে নেবো যে ধর 1 ঘন্টা বা 2 ঘন্টা আগে ডেকে পড়াবো, ওই যারা অ্যাডভান্সের জন্য করবে। আপাতত কার্টিসিয়ান কোঅর্ডিনেটটাই পড়াচ্ছি, ঠিক আছে। দেখো কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটাকে আমরা রাইট হ্যান্ড সিস্টেমও বলি। রাইট হ্যান্ড মানে এইটা হচ্ছে, দেখ এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস, এটা জেড এক্সিস। বুঝতে পারলি কি বলছি? ওয়াই এক্স জেড তিনজনের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এটা তোরা ক্লাস 10এও পড়েছিস নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টিসিয়ান সিস্টেমে কি হয়, তিনটে কোঅর্ডিনেট থাকে এক্স ওয়াই জেড। গরম চা খাওয়ার সৌভাগ্য বহুদিনই হয়নি, কোনো না কোনো ডাউটই চলে আসে মাঝখানে। এক্স ওয়াই জেড ধরে নে, তুই এখানে অরিজিন 0 0 0 আর এই পয়েন্টটাকে তুই 2 3 4 ধরে নে, ঠিক আছে। তোকে যদি বলে এটাকে ভেক্টর টার্মে রিপ্রেজেন্ট করো, এক্স এর দিকের কোনো ডিসপ্লেসমেন্টকে আমরা আই ক্যাপ দিয়ে বোঝাবো, ওয়াই এর দিক হলে জে ক্যাপ দিয়ে বোঝাবো, জেড এর দিক হলে কে ক্যাপ দিয়ে বোঝাবো। তাহলে এটাকে আমি লিখবো আই ক্যাপ, এটাকে লিখবো জে ক্যাপ, এখানে লিখবো কে ক্যাপ। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ কি? এইগুলোকে ইউনিট ভেক্টর বলা হয়। ইউনিট ভেক্টর কি জিনিস আমি একটু পরেই আসবো, আধ ঘন্টা মতো পরে আসবো। বাট এইটুকু জেনে রাখ, ইউনিট ভেক্টর শুধুমাত্র ইউজ হয় ডাইরেকশন দেওয়ার জন্য। আমি যখনই আই ক্যাপ বলছি, আই ক্যাপ মিন সেটা তোকে ডাইরেক্টলি কি বলছে, এক্স এর দিকের কোনো একটা ভেক্টর। আমি যদি তোকে জে ক্যাপ বলছি, তার মানে সেটা তোকে বলছে ওয়াই এর দিকের ভেক্টর, আর কে ক্যাপ বললে সেটা জেড এর দিকের ভেক্টর। বোঝা গেল? ঠিক আছে, এগুলো একদম বেসিক, তোরা হয়তো অনেকে জানবিও টুকটাক। জানা আছে? জানা আছে? অনুরাগ তোদের তো জানা থাকবে, আমি তো পড়িয়েছি আগে। এই ভেক্টরটাকে আমি কি লিখবো? আর ভেক্টর। আর ভেক্টর ইজ ইকাল টু আমি কি লিখবো? 2 - 0 আই ক্যাপ, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল 3 - 0 জে ক্যাপ প্লাস 4 - 0 কে ক্যাপ।
তোরা ডিস্টেন্স ফর্মুলা পড়েছিস ক্লাস 9 বা ওই টাইমে? কি হয় ডিস্টেন্স ফর্মুলা? ডিস্টেন্স ফর্মুলা কি হয়? দুটো পয়েন্ট দেওয়া থাকলে তাদের মাঝে ডিস্টেন্স বের করা যায় কি করে? √(x2 - x1 স্কয়ার প্লাস y2 মাইনাস প্লাস y2 মাইনাস y1 স্কয়ার প্লাস z2 মাইনাস z1 স্কয়ার। তাহলে এইখানেও তুই যদি তিনটে পয়েন্ট থেকে তুই ডিস্টেন্স মেজার করতে পারবি। 2 - 0 স্কয়ার প্লাস 3 - 0 স্কয়ার প্লাস 4 - 0 স্কয়ার, এটার রুট। হ্যালো, হ্যাঁ 3 নম্বর বাড়ি, 3 নম্বর বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিকেই বাড়ি আছে, একদিকেই বাড়ি আছে। হ্যাঁ ঢুকে যান, ঢুকে 3 নম্বর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, কোন দিক থেকে আসছেন বলুন? মোটরসাইকেল দোকান, তারপরে ডাউন। বড় গলি, ছোট না, বড় চওড়া গলি। বাইকের পার্টসের দোকান? এই জায়গাটা একটা কিছু করতে হবে, লোকজনকে বোঝানো যায় না, খুব প্রবলেম। আসলে পাড়াটা আছে, এক্সিস্ট করে বলেই কেউ জানে না। আরে দূরের লোকেরা জানবে না ঠিক আছে, পাশাপাশি লোকও জানে না, শেখপুরা লোকই জানে না যে এখানে একটা কোনো পাড়া হয়ে গেছে। 2 2 4, 3 3 9, 9 4 13, 4 16, 29। এটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড। কি করে পাচ্ছি? 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার। কোন একটা ভেক্টরকে কি করে রিপ্রেজেন্ট করি আমরা? এইভাবে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে ভেক্টরের টেল, আর এই জায়গাটাকে কি বলি? হেড। একটা ভেক্টরকে এ বার এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, বা এটাকে অনেক বইতে যদি ইরোডোভ দেখিস বা ওই রাশিয়ান অথারদের বইগুলো, ক্রোটভ এইসব দেখিস, সেখানে দেখবি এরকম বোল্ড লেটার রিপ্রেজেন্ট করা আছে। যেগুলো পুরোনো বই, যেগুলো একদম স্ট্যান্ডার্ড বই, সেখানে বোল্ড লেটার রিপ্রেজেন্ট করা থাকে। আর আমাদের ইন্ডিয়ান বইতে এরকম এ এ দিয়ে মাথায় এরকম রিপ্রেজেন্ট করা থাকে। ঠিক আছে, বুঝতে পারলি? এটা প্রবলেম নেই আশা করি। হ্যাঁ, নেই তো? ঠিক আছে, ফার্স্ট এটা দেখ, 0 থেকে 2 যাচ্ছে বলে 2 - 0, 0 থেকে 3 যাচ্ছে 3 - 0, 0 থেকে 4 যাচ্ছে বলে 4 - 0 কে ক্যাপ। বোঝা গেছে আশা করি, প্রবলেম নেই। ঠিক আছে, এই এই ম্যাগনিটিউডটা বোঝা গেছে। জানিস, অনেকেই জানিস, যারা জানিস না, জাস্ট এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। বুঝলি না বুঝলি না? এই ভেক্টরটাকে কিভাবে লিখছি দেখ, মাথায় একটা ক্যাপ দিচ্ছি। আর তার ম্যাগনিটিউডকে কিভাবে লিখতে পারি? এটার মড এভাবে লিখতে পারিস, বা সিম্পল এটাও লিখতে পারিস। ঠিক আছে, হয় সিম্পল এটা বা তার মড। হ্যালো, হ্যাঁ একটু দাঁড়ান, আমি আসছি একটু, এই একটা টপিক একটু দাঁড়ান। হ্যাঁ তো বলে দিয়েছি, বড় করে একটা এলইডি ব্যানার লাগিয়ে দেবো এখানটায়, লোকে চিনতে পারে যেন। এই ভেক্টরটা বের কর। পয়েন্ট দিয়েছে 0 1 -2, এইখান থেকে তুই যাচ্ছিস 6 -7 4। এইগুলোকে আমরা বলি পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর মানে পজিশন অফ সামথিং উইথ রেসপেক্ট টু সামথিং, মানে কোন একটা রেসপেক্টে অন্য একটা পজিশন বের করা। তুই এটাতে জাস্ট ভেক্টরটা কি বের কর, ভেক্টর তার ম্যাগনিটিউড কুইকলি বের করবি। বাড়িতে করিস ভাই। চলো নেক্সট, হয়ে যাবে তো ওটা। রিপ্রেজেন্ট কেমন করে করবে? আচ্ছা, এই তো আর ভেক্টর ইজ ইকুয়াল টু 6 - 0, সোজাসুজি লিখছি 6 i ক্যাপ, প্লাস -7 থেকে 1 মাইনাস করলে -8 j ক্যাপ, 4 থেকে 2 মাইনাস করলে 4 - -2 মানে 6 k ক্যাপ। ঠিক আছে, আর ইজ ইকুয়াল টু
এখানে কি আসবে 6 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, দ্য রেজাল্ট ইজ ইয়োর্স, বাকি যা রেজাল্ট আসবে আসবে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, কেন? আমার তো কিছু করার নেই ভাই, আমি আমার রেসপন্সিবিলিটি পুরোপুরি করি। না জয়েন করলে আমি দেখাতে পারবো যে আমি লিঙ্ক পাঠিয়েছি। ঠিক আছে, নেক্সট। হ্যাঁ হ্যাঁ, ওরকমই রেখে দিবি। হ্যাঁ, নেক্সট লাইক কি লিখবি? ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কি জিনিস? এই দুটো ভেক্টর, এদের ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুটো যদি সেম হয়, এদেরকে ইকুয়াল বলবো। লেটস সে ai প্লাস bj, উপরের ভেক্টরটা প্লাস ck আর নিচেরটা xi প্লাস yj প্লাস zk, এরা কখন ইকুয়াল হবে? যদি a এর সাথে x সমান হয়, b এর সাথে y সমান হয় আর c এর সাথে z সমান হয়, এদেরকে আমরা কি বলে? ইকুয়াল ভেক্টর বলবো। ঠিক আছে, প্যারালাল ভেক্টর কখন বলবো? এই দুটো ভেক্টরই যখন কখন প্যারালাল হবে? যদি এরা ডিরেকশন একই থাকে বাট ম্যাগনিটিউড সেমও হতে পারে, ডিফারেন্ট হতে পারে। প্যারালাল মানে a by x should be equal to b by y, c by z, বা এইভাবে না বলে প্যারালাল ভেক্টরকে আরো একটা ভাবে বলা যায়, লিখিস না ওটা এখন, ওটা ইউনিট ভেক্টর দিয়ে বলা যায়। আমি বলবো ইউনিট ভেক্টর কি জিনিস, তখন প্যারালাল ভেক্টরটা বলবো। ঠিক আছে, বোঝা গেল? অর্থোগোনাল ভেক্টর বলে একটা জিনিস হয়। অর্থোগোনাল ভেক্টর মানে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়। জাস্ট শুনে রাখ জিনিসগুলো, এগুলো লেখার দরকার নেই, এগুলো কোনো এক্সামে কোথাও আসে না, শুধু জাস্ট কনসেপ্টের জন্য মনে রাখবি। অর্থোগোনাল ভেক্টর মানে যদি পারপেন্ডিকুলার হয়। ঠিক আছে, আর নেক্সট কি আসবে? কোপ্লেনার ভেক্টর হতে পারে। কোপ্লেনার ভেক্টর মানে তুই ধরে নে এই দিকটা হচ্ছে কি এক্সিস, ওয়াই এক্সিস, এই দিকটা এক্স আর ওই দিকটা যেহেতু ধরে নে জেড, মানে এইখান থেকে যেটা এইদিকে চলে যাচ্ছে এটা এক্স এক্সিস, এদিকটা ওয়াই এক্সিস আর এদিকটা জেড এক্সিস। তাহলে এইটা একটা প্লেন হচ্ছে, মেঝেটা একটা প্লেন হচ্ছে আর এই সাইডটা একটা প্লেন হচ্ছে, তাই তো? এই প্লেনেতে ধরে নে দুটো ভেক্টর আছে, এই দুটো ভেক্টর ধরে নে এই প্লেনেতে আছে এরকম, আর এই প্লেনেতে দুটো ভেক্টর আছে, নিচের গ্রাউন্ডের প্লেনে দুটো ভেক্টর আছে। এই দুটো ভেক্টর কি কোপ্লেনার? এরা একই প্লেনে আছে, কিন্তু এই দুটো ভেক্টর কি কোপ্লেনার? এরা আলাদা আলাদা প্লেনে আছে। মানে কোপ্লেনার মানে কি হবে? তারা যদি সেম প্লেনে থাকে, লেটস অ্যাজিউম এইখানে তিনটে প্লেন অ্যাজিউম কর, এটা একটা, এটা একটা আর গ্রাউন্ড একটা, এইখানে দুটো ভেক্টর এরা কোপ্লেনার, এই সাইডে যে দুটো ভেক্টর আছে মানে এই সাইডের প্লেনটাতে এরা কোপ্লেনার, আর এইখানের ভেক্টর যেগুলো আছে এরাও কোপ্লেনার, বাট এর সাথে এ কোপ্লেনার না, এর সাথে এও না, এর সাথে এও না। বোঝা গেল? তাহলে এরা হচ্ছে কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার, আর এর সাথে কি হবে? নন কোপ্লেনার ভেক্টর। বোঝা গেছে নিশ্চয়ই? কনকারেন্ট ভেক্টর বলে একটা জিনিস হয়, এগুলো বোগাস জিনিস, মানে পড়াতে হয় শুধু শুধু একই পয়েন্ট দিয়ে যদি পাস করে। কনকারেন্ট ভেক্টর, কো ইনিশিয়াল ভেক্টর মানে একই ইনিশিয়াল পয়েন্ট হলে কো ইনিশিয়াল ভেক্টর লিখবি। তাহলে আমি আস্তে আস্তে বলবো, যদি বলি যে না লেখার দরকার নেই স্কিপ করবো, মানে জাস্ট শুধু টার্ম গুলো মনে রাখলেই হলো। এরকম লিখে এখানটায় জাস্ট লিখে দে কো ইনিশিয়াল। ঠিক আছে, এইখানটা লিখে দে কনকারেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, প্যারালাল ভেক্টর মানে এইটা একটা ভেক্টর আর ধরেন এইটা একটা ভেক্টর, এরা দুজন প্যারালাল। হ্যাঁ, প্যারালাল ভেক্টর মানে ডিরেকশনটা একই হবে। অ্যান্টি প্যারালাল মানে ডিরেকশনটা উল্টো দিকে হবে। ঠিক আছে, কোলিনিয়ার মানে একই লাইনে হবে। প্যারালাল আর কোলিনিয়ার অনেকটা একই জিনিস। কেন কি ভেক্টরকে আমি ধর তোকে বললাম যে তুই বললি নর্থের দিক দেখাতে, তুই কিভাবে দেখাবি? আমি এখানে দেখাতে পারি, এটাও তো নর্থের দিক, মানে ভেক্টরকে তুই প্যারালালি একটা জায়গা থেকে অন্য জায়গায় শিফট করতে পারিস, সেটাকে বলা হয় প্যারালাল ট্রান্সফরমেশন অফ ভেক্টর। তাহলে দেখ এই ভেক্টর আর এই ভেক্টর এরা কোলিনিয়ার হচ্ছে তো, হচ্ছে না? কোলিনিয়ার হচ্ছে তো, দেখ একই লাইনে তো নিয়ে চলে এলাম, একই লাইনে নিয়ে চলে এলাম তো। তাহলে যেটাই প্যারালাল হচ্ছে সেটাকে আমি যদি শিফট করে দিই সেটা কি হয়ে যাবে? কোলিনিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার লেখো আসল জিনিস, ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর, ঠিক আছে, এইটা ভালো করে পড়বি একটু। ইউনিট ভেক্টর মানে ম্যাগনিটিউড 1, ম্যাগনিটিউড 1 used for
used for showing direction, মানে ম্যাগনিটিউডটা 1, শুধুমাত্র ডাইরেকশনের জন্য যেটা ইউজ করা হয়। আই ক্যাপ যখন বলছি আমি অটোমেটিক্যালি বুঝতে পারছি ইউনিট ভেক্টরটা এক্স এর দিক ডিনোট করছে, জে ক্যাপ বললে ওয়াই এর দিক, কে ক্যাপ মানে জেড এর দিক, তাই তো। তাহলে ধর তোকে একটা ভেক্টর দেওয়া হলো, সেটার ইউনিট ভেক্টর তুই বের করবি কি করে? তার আর ভেক্টর ইজ ইকুয়াল টু 3i প্লাস 4j প্লাস 5k, লেটস অ্যাজিউম এটা একটা ভেক্টর। তোকে ইউনিট ভেক্টর যদি বের করতে বলে, ইউনিট ভেক্টর আমরা কি দিয়ে ডিনোট করি? আর ক্যাপ, মাথায় একটা ক্যাপ থাকবে। কিভাবে লেখা হয় না, যে ভেক্টরটা আমাকে দিয়েছে সেটাকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হয়। ম্যাগনিটিউড বের করা শিখিয়ে দিয়েছি নিশ্চয়ই। তাহলে এই ভেক্টরটা যদি দেওয়া থাকে 3i প্লাস 4j প্লাস 5k, এটার ম্যাগনিটিউড কত? রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, যেটা আসবে এটাই হচ্ছে এই ভেক্টরটার ইউনিট ভেক্টর। মানে যদি কোন একটা ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করিস, যেটা পাবি সেটা হচ্ছে তার ইউনিট ভেক্টর। বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ, এইটা যদি কোনো একটা ভেক্টর থাকে, এইটাকে এর যদি ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করে দিই, যে ভেক্টরটা পাবি সেটা হচ্ছে তার ইউনিট ভেক্টর। বুঝতে পেরেছিস কি বললাম? এর ম্যাগনিটিউড এটা তো 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার, তার ভেক্টরটাকে এটা দিয়ে ডিভাইড করছি তো, তাহলে আমি ইউনিট ভেক্টর পাচ্ছি। বুঝে গেছিস? আচ্ছা, 3/3 3 9 4 4 16 25 50 রুট 50 আই ক্যাপ প্লাস 4/√50 জে ক্যাপ প্লাস 5/√50 কে ক্যাপ। পুরো মাথা একদম অ্যাক্টিভ রাখ, হ্যাঁ। 1 ঘন্টা 15 মিনিট আমি পুরোটা টানবো। বোঝা গেছে এটা? আচ্ছা, নেক্সট লেখ লেখ লেখ, যদি লেখার থাকে লেখ, না লেখাতে হলে নাও লিখতে পারিস। ঠিক আছে, এবার লেখ ডাইরেকশন কোসাইন এন্ড ডাইরেকশন রেশিওস। তাহলে ইউনিট ভেক্টরের ম্যাগনিটিউড কত হবে বললাম? 1। দাঁড়া একটু পরে লিখবি ডাইরেকশন কোসাইন রেশিওস, আমি কোশ্চেন করে দিই দুটো। তুই যা একসাথে লিখতে পারিস। কোশ্চেন 11 12 11 আর 12। কুইকলি করিস, হ্যাঁ। দুটো অনলাইনে যারা ক্লাস করবি করে নিবি, এটা আর এটা অ্যান্সার হবে। 3 আর 1 হচ্ছে, তাই তো? ঠিক আছে, নেক্সট কি বললাম? ডিসি আর ডিআর। ডিসি কি জিনিস? ডাইরেকশন কোসাইন অ্যান্ড ডাইরেকশন রেশিওস। ঠিক আছে, ডাইরেকশন কোসাইন্স, কোসাইন মানে কস, কস। ডাইরেকশন কোসাইন্স আর ডাইরেকশন রেশিওস হলে ডাইরেকশনটা একই থাকবে, রেশিওসটা এরকম হবে। ঠিক আছে, হাতে লেখাটা খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে। এটা ডিসি আর ডিআরটা কি জিনিস? ধর আমি একটা ভেক্টর বললাম 2i ক্যাপ 3j ক্যাপ 4k ক্যাপ। এইখানে 2 3 4 এদেরকে বলে ডিসি। ডিসি এই ডিআর, ডিআর মানে ডাইরেকশন রেশিও। আর এদের যদি আমি ইউনিট ভেক্টর বের করি, এটা তাড়াতাড়ি বের করি ইউনিট ভেক্টর। একটু ইলেকট্রোমেকানিক্স 1 নাকি এটা, বের কর। হ্যাঁ, তাহলে এটা কি হবে? আর ক্যাপ কিভাবে পাবো? না 2i 3j 4k বাই রুট 29, তাই তো? এটাকে তুই যদি আলাদা করে লিখিস 2/√29 i ক্যাপ প্লাস 3/√29 j ক্যাপ প্লাস 4/√29 k ক্যাপ। মানে যদি নর্মাল ভেক্টর হয়, তাদের যেটা ডিরেকশন, তাদের যেটা কোএফিসিয়েন্ট, এগুলোকে বলি কোএফিসিয়েন্ট বা গুণাঙ্ক বাংলায় বললে। এইগুলোকে আমরা কি বলি? ডিরেকশন
রেশিও 2 3 4, আর সেটাকে ইউনিট ভেক্টরে করলে যেগুলো পাবো সেগুলোকে আমরা কি বলবো? ডিরেকশন কোসাইন। কি বলবো? ডিরেকশন কোসাইন। বোঝা গেল? আচ্ছা, এখানে অনেক কিছু জিনিস শেখার আছে, তো এক এক করে বলতে হবে। ধরে নে এইটা একটা ভেক্টর আর, এটা থিটা, আগেরটা লেখা হয়ে গেছে, এটা আর এটা থিটা। ডিরেকশন রেশিও ডিরেকশন কোসাইন জিনিসটা কি সেটাকে জানতে হবে, মানে এদের কাজ কি। আচ্ছা 2i3j4k এটা একটা ভেক্টর, লেখ 2i3j4k সাইডে ছোট্ট করে লেখ। আর একটা 4i6j8k এটার একটা ভেক্টর, তো 2i3j4k আর 4i6j8k দুটো ভেক্টর আছে। এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড আলাদা না সেম? আলাদা হবে। আর ডাইরেকশন কেন? রেশিওটা সেম আসছে, তার মানে এটা বোঝা গেল যে ডাইরেকশন রেশিও যদি সেম প্রপোর্শনে থাকে তাহলে সেই দুটো ভেক্টর অ্যাকচুয়ালি সেম ডিরেকশনকেই ইন্ডিকেট করছে। বোঝা গেল তো? 4i6j8k 4i6j হলে তো তুই অটোমেটিক্যালি, এটা 4 আছে মানে তুই 2 দিয়ে গুণ করবি না। বুঝেছিস কি বললাম? এবারে এটা আর বলছি, এটা থিটা বলছি। আমি আপাতত এটাকে দুটো এক্সিস কম্পোনেন্টে ভাঙি, এটাকে আমি এক্স কম্পোনেন্ট ধরছি, এটাকে আমি ওয়াই কম্পোনেন্ট ধরছি। ঠিক আছে, শুনবি, আগে মন দিয়ে শোন তারপর লিখবি। এটা যদি আর বলি, এটাকে এক্স, এই সাইডটা কি ওয়াই, আমি চাইলে ওয়াইটাকে এখানেও লিখতে পারি তো, হ্যাঁ? আচ্ছা, কোন একটা ভেক্টরকে, ধর আর, আর ভেক্টরকে আমি যদি এক্স ওয়াই এর টার্মে লিখতে যাই আমাকে কিভাবে লিখতে হবে? এক্স বাই আর সমান আমি কি লিখতে পারি? cos থিটা, তাহলে এক্স ওয়ান কি লিখতে পারি? আর ওয়াই সমান ডাইরেক্ট লিখবো আর সাইন থিটা। তাহলে আর ভেক্টরকে না আমি এইভাবে লিখতে পারি যদি চাই, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, মানে আর cos থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ। আমি একটা এক্সাম্পল নিয়ে বোঝাবো, ওয়েট কর। এটা হচ্ছে আর ভেক্টর। লেটস অ্যাজিউম এদিকে একটা ভেক্টর আছে 5, এই অ্যাঙ্গেলটা তুই ধরে নে 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা 60 হলে এই দিকেরটাকে তুই কি লিখবি? এক্স এর দিকেরটাকে দেখ আর cos থিটা লিখেছি, আর মানে 5, এটাকে লিখবি 5 cos 60, এটাকে কি লিখবি? 5 sin 60। যেদিকে অ্যাঙ্গেল সেদিকে সবসময় cos, আর যেদিকে অ্যাঙ্গেল নেই তার উল্টো দিকটা সবসময় sin। এই জায়গাটা দেখে বুঝতে পেরেছিস নিশ্চয়ই, হ্যাঁ? আচ্ছা 5 cos 60 ভ্যালু কত? 5/2। এটা কি হবে? 5 × √3/2। তাহলে আমি 5 কে ভেক্টর টার্মে লিখলে কিভাবে লিখবো? 5/2 i ক্যাপ প্লাস 5 × √3/2 j ক্যাপ। দাঁড়া, এখনো হয়নি কিছু, ঠিক আছে। এবারে ধর তোকে cos থিটা বের করতে বললো, cos থিটাকে তুই কি লিখেছিলি? x/r। তুই আর কে এটাও লিখতে পারিস তো, √x² প্লাস y² লেখা যেতে পারে তো, x² প্লাস y² রুটই কি আর, তাহলে এটাই কি আসছে? cos থিটা। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে যদি আমি একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তাড়াতাড়ি দেখ, ধর এইটা এক্স এক্সিস, এই উপরেরটা ওয়াই এক্সিস, আর সামনের দিকের আমি কোনো একটা এক্সিসকে ধরছি জেড এক্সিস। আর লেটস অ্যাজিউম এখানে একটা ভেক্টর আছে আর, ঠিক আছে, এটা এক্স, এটা ওয়াই, উপরেটা জেড, এখানে একটা ভেক্টর আছে আর। এবারে ধরেন আমি জেডটাকে আপাতত ভুলে গেলাম, এখন কি আছে? এক্স আর ওয়াই, এখানে এই ভেক্টরটা আছে আর। এই অ্যাঙ্গেলটাকে কি বলছি? থিটা। এটা তাহলে 90 মাইনাস থিটা। কেন? কেন কি এই ভেক্টরটা এদের প্লেনেতেই আছে, মানে আমি যদি দেওয়ালে একটা প্লেন ড্র করি তাহলে এইটা এক্স এক্সিস হবে, এটা ওয়াই এক্সিস হবে, আর এই ভেক্টরটা এর প্লেনেতে আছে। এটা তিনজনই একই প্লেনেতে এক্সিস্ট করে। একই প্লেন মানে বুঝতে পারছিস তো? এ কিন্তু বাইরের দিকে নেই, বাইরের দিকে যখনই থাকবে তখন একটা কি চলে আসবে? কে ক্যাপ চলে আসবে। কে ক্যাপ নেই, কে ক্যাপ নেই মানে জেডটা জিরো, জেড জিরো মানে অনলি এক্স ওয়াই প্রেজেন্ট, মানে কোন প্লেনেতে আছে? এক্স ওয়াই। যেই আমি এইটাকে দিয়ে দিলাম তখন এর মধ্যে কি চলে এলো? এর মধ্যে জেড চলে এলো, মানে কে ক্যাপ চলে এলো, তাই তো? বোঝা গেছে? হ্যাঁ। এবারে এই ভেক্টরটা এর সাথে ধরে না আলফা অ্যাঙ্গেল করছে, এর সাথে বিটা, এর সাথে গামা, তিনটাকে অ্যাড করলে 360 ডিগ্রি হওয়া উচিত, হ্যাঁ? তাই এইটা আলফা, এটা বিটা, এটা গামা, তিনটাকে অ্যাড করলে 360 ডিগ্রি হবে। তিনটে তো আলাদা আলাদা প্লেনে আছে, একই প্লেনে থাকলে 360 ডিগ্রি হতো। এইটা এই প্লেনে আছে এরকম, এটা আছে এই প্লেনে, এইটা আছে এই প্লেনে, তিনটে আলাদা আলাদা প্লেনে নেই। এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা কি বিটা, এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে গামা, তিনটে আলাদা আলাদা প্লেনে আছে, তাই এইটা কিন্তু 360 ডিগ্রি কোনোদিনই করবে না। ঠিক আছে, বোঝা গেল? এই ভেক্টরটা এক্স এর সাথে যে অ্যাঙ্গেল করছে সেটাকে আমি আলফা ধরছি,
ওয়াই এর সাথে যে অ্যাঙ্গেল করছে সেটা বিটা ধরছে, আর জেড এর সাথে অ্যাঙ্গেলটাকে কি ধরছি, গামা ধরছি। বোঝা গেছে? বোঝা গেছে কার সাথে কি অ্যাঙ্গেল ধরছি? এক্স এর সাথে অ্যাঙ্গেলটাকে কি ধরছি আলফা, ওয়াই এর সাথে একটা বিটা, জেড এর সাথে একটা গামা। দেখ এখানে তুই থিটা কি করে পাচ্ছিলি না, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করছিলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি, আর আরটা কি ওই ভেক্টরটার ম্যাগনিটিউড। তাহলে যদি দুটো থাকে তুই এক্স কে এটা দিয়ে ডিভাইড করছিলি, যদি তিনটে থাকে সেখানে অ্যাঙ্গেল বের করতে হয় তখন এক্স কে তুই টোটাল ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করবি। না বুঝলে না? দুটো থাকলে যদি এক্স এক্স এর কম্পোনেন্টটা বাই ম্যাগনিটিউড করছিলি, তিনটে থাকলে এইটা বাই ম্যাগনিটিউড করবি, ওয়াই এর দিকে এটা বাই ম্যাগনিটিউড করবি, জেড এর দিকে এটা বাই ম্যাগনিটিউড করবি। যদি দুটো থাকে, দুটো মানে যদি আমি বলছি আর কস থিটা আর সাইন থিটা থাকে, তখন তুই কস থিটা কি করে পাচ্ছিলি, এক্স বাই আর পাচ্ছিলি। এক্স বাই আর মানে এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পাচ্ছিলি, হ্যাঁ কি না? বুঝতে পেরেছিস? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে দুদিকের কম্পোনেন্ট, তো এক্স এর দিকের কম্পোনেন্ট আর ওয়াই এর দিকের কম্পোনেন্ট। এখানে জেড নেই, যদি জেড থাকতো তুই তারও স্কোয়ার করে নিচে করতিস, কারণ এখানে তিনটে কম্পোনেন্ট আছে, এই জন্য 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করে তুই কি বের করেছিস, রুট ওভার 29 বের করেছিস। বুঝতে পেরেছিস? তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা কার সাথে অ্যাঙ্গেল করছে, এক্স এর সাথে, এটা ওয়াই এর সাথে, এটা জেড এর সাথে। এটাকে তুই কি লিখবি, কস আলফা, কস বিটা, কস গামা। সেই জন্য এগুলোকে কি বলা হয়, ডাইরেকশন কোসাইন। কেন কোসাইন বলা হয় সেটা বোঝা গেছে। এখানে আশা করি দেখে বুঝতে পেরে গেছিস, 2D তে 2Dটা দেখে বুঝতে পেরেছিস যে কস থিটাটাই তোকে কি দিচ্ছে, ওই ভ্যালুটা দিচ্ছে। বুঝতে পারলি না? বুঝতে পারলি না? সেই জন্য এটাকে ডাইরেকশন কোসাইন বলা হয়। আমরা এর পরের দিন প্রজেকশন অফ এ ভেক্টর পড়বো, মানে ডট প্রোডাক্ট যখন পড়বো তখন আমরা আবার ডাইরেকশন কোসাইন নিয়ে ডিসকাশন করবো। বোঝা গেল কোসাইনটা কি জিনিস? কোসাইন মানে ওই ভেক্টরটা পার্টিকুলার কোন এক্সিসের সাথে কোনো একটা অ্যাঙ্গেল করছে, সেই অ্যাঙ্গেলটা আমরা কস অ্যাঙ্গেল দিয়ে পাই। বোঝা গেল না যায়নি? বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ লিখবি, দাঁড়া এখনো হয়নি কিছু, অনেক বাকি। আচ্ছা, এই কস আলফা কস বিটা কস আমাকে ম্যাথের বই দেখলে এলএমএন দিয়েও দেখতে পাবি। ঠিক আছে, ম্যাথের যদি তোরা সেঙ্গেজের ওই বই করে থাকিস, প্লেইং উইথ গ্রাফস বলে একটা বই আছে, ওইখানে দেখবি, ওইখানে ভেক্টর খুব ভালো করে দেওয়া আছে, না আরো অনেক ডিটেল পেয়ে যাবি। ঠিক আছে, কস আলফা আই ক্যাপ, মানে এটা ম্যাথসেরই জিনিস বেসিক্যালি, ফিজিক্সের সাথে মার্জ হয়ে গেছে। তাহলে এইটাকে তুই কি লিখতে পারিস, এল আই ক্যাপ এম জে ক্যাপ প্লাস, এটা কোনটাকে লিখছিস, আর ভেক্টরকে লিখছিস তাই তো। আচ্ছা, আর ভেক্টরের ম্যাগনিটিউড কত, আরটা কি ভেক্টর, হ্যাঁ আরটা কি ভেক্টর, তার ম্যাগনিটিউড কত হবে, 1 হবে। 1 হবে তো, আরটা কি ভেক্টর, ইউনিট ভেক্টর, ম্যাগনিটিউড কত হওয়া উচিত, 1 হওয়া উচিত। তো ইউনিট ভেক্টর মানে ম্যাগনিটিউড কত হবে, 1 হবে। তাহলে এইটার ম্যাগনিটিউড তুই বের কর, কি হবে, এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, এটা সমান কি হওয়া উচিত, 1। এল এর জায়গায় কি বসাবি, দুদিকে স্কোয়ার করে দিচ্ছি। বুঝে গেছি আশা করি। এটা বের করতে হলে পারবি তো বের করতে, পেরেবি তো? এটা বুঝতে পারলি এই জায়গাটা, হ্যাঁ ইউনিট ভেক্টর বের করলি, এটা কি বলেছি কস আলফা, এটাই কস বিটা কস গামা, এটাই এল এম এন। আমি এটাকে এল আই এম জে এন কে দিয়ে লিখেছি, এল আই এম জে এন কে দিয়ে লিখলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, মানে এর ম্যাগনিটিউড কত হয়, ইউনিট ভেক্টর। এল এম এন এর জায়গায় কস আলফা কস বিটা কস গামা বসিয়ে দুইটা স্কোয়ার করে দিয়ে বাস এটা করেছি। তোর কাছে জানতে চাইছি এটার ভ্যালু কত, হ্যাঁ 2। সাইন স্কোয়ার আলফাকে তুই কি লিখতে পারিস, 1 মাইনাস কস স্কোয়ার আলফা 1 মাইনাস কস স্কোয়ার বিটা 1 মাইনাস কস স্কোয়ার গামা। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 3 মাইনাস কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়াল টু 3 মাইনাস 1 মানে কত হচ্ছে 2। বোঝা গেছে? লিখে নে, করো তাড়াতাড়ি। The angle that the vector y makes with y axis, যখনই কোন এক্সিস সাথে অ্যাঙ্গেল বের করতে বলবে আমাকে ইউনিট ভেক্টর বের করতে হবে, বের করে ডিরেকশন কোসাইন বের করতে হবে। কোশ্চেন লিখতে হবে না, ছেড়ে দে না, ভিডিওটা দেখে নিবি ওই জায়গাটা।
কোশ্চেন লিখতে লিখতে তো তো যেই মেন চলে আসবে। 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কত আসছে রে? 5√2। তাহলে আর ক্যাপ কত আসবে? 5/5√2 আই ক্যাপ প্লাস 5/5√2 জে ক্যাপ, মানে 1/√2 আই ক্যাপ প্লাস 1/√2 জে ক্যাপ। তাহলে ওয়াই এক্সিসের সাথে অ্যাঙ্গেল মানে এটা, এটা কত? কস বিটা। কস বিটা কত আসছে? 1/√2, মানে বিটা 45। ঠিক আছে। tan থিটা মানে y বাই x। চলবে। নেক্সট কোশ্চেন। অপশন ডি। একটা দায়িত্ব দিচ্ছি, গ্রুপে গিয়ে বেসিক ম্যাথামেটিক্সটা আবার পোস্ট করে দিবি আমি সবাইকে অ্যাড করার পরে। ঠিক আছে? হ্যাঁ, না মানে বেসিক ম্যাথামেটিক্সটা অ্যাকচুয়ালি লাস্ট ইয়ার পর্যন্ত অত ডিটেল পড়াতাম না, জাস্ট একটা ইকুয়েশন লিখতাম x^n n+1 এবারে তো অনেক করে দিয়েছি, মানে ওটা দরকার ছিল, না হলে কোশ্চেন হয় না অনেক সময়। এসছে? সবার এসছে? দেখ তোকে কি বলেছে, একটা ভেক্টর আছে এ, কি করে অ্যাপ্রোচ করবি, সেই ভেক্টরটাকে কোন একটা ভেক্টর বি থেকে তুই সাবট্রাক্ট করছিস, তখন তোকে একটা ভেক্টর পাচ্ছিস 2j, কোন একটা ভেক্টর বি থেকে সাবট্রাক্ট করছিস, তুই যে ভেক্টরটা থেকে সাবট্রাক্ট করছিস সেটা কি তুই জানিস না, তাহলে সেটা যদি না জানিস তোকে সেটা অ্যাজিউম করতে হবে xi yj zk। সেখান থেকে তুই কোন ভেক্টরটাকে মাইনাস করছিস, 2y 3j 2k, তখন তুই কি পাচ্ছিস, 2j পাচ্ছিস। কি করলে? মাইনাস করলে। এটাই তো বুঝেছিস? আচ্ছা, তাহলে আই এ কি পাচ্ছিস 0i, আর কে তে 0k। তাহলে তোকে এই ভেক্টরটা কি জিজ্ঞেস করেছে। আচ্ছা, x থেকে 2 মাইনাস করলে কি পাচ্ছিস 0, তাহলে x1 কি হবে 2, y থেকে 3 মাইনাস করলে কি পাচ্ছিস 2, y সমান 5, z থেকে 2 কিছু মাইনাস করলে 0, z সমান 2। তাহলে x2 y5 z2, মানে এটা কি আসছে 2i ক্যাপ 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ। পেয়ে গেল এই ভেক্টরটা, ওটার ম্যাগনিটিউড বের করতে পারি √2² প্লাস 5² প্লাস 2² মানে √33। ডান। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, পাখাটা অফ করে দে ভাই।
সরি লেফট থার্ড। হ্যাঁ লাস্ট কোশ্চেন, এরপর বাকি অন্য টপিক পড়াবো। ও কোশ্চেন আসেনি, দেখতে পাইনি, খেয়াল করিনি। আরে ভাই আবার কপিরাইটটা পড়বে, তো গোটা গান ক্যাপচার করার কপিরাইট দেয় আমাকে। আর ভেক্টরের ম্যাগনিটিউড সেম অ্যাজ দ্যাট অফ এ প্যারালাল টু বি। সেই ভেক্টরটার কোথায় আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। একটা দিয়েছে এক্স আর একটা দিয়েছে 3, একটা কম্পোনেন্ট এক্স আর একটা কম্পোনেন্ট 3। এখানে জেড থাকবে? কেন থাকবে না? কেন কি বি এর সাথে প্যারালাল বলেছে, বি তে যদি আই জে থাকে তাহলে সেখানেও নিশ্চয়ই আই আর জেই থাকবে। তাহলে আমি সেই ভেক্টরটা কি ধরতে পারি? এক্স আই প্লাস ধরতে পারি, তাই তো। কার সাথে প্যারালাল বলেছে? আর ওয়াইটা কত বলেছে? 3, তাই তো। কার সাথে প্যারালাল? বি এর সাথে। তাহলে x/4 সমান কি হবে? হয়ে গেল, বোঝা গেছে? প্যারালাল মানে এটা বা এটা সমান এটা বা এটা হবে। তাহলে x এর ভ্যালু কত আসছে? কত আসছে? 4। তাহলে ভেক্টরটা কত আসছে? 4i + 3j। আর নাহলে তুই যদি চাস ম্যাগনিটিউড দিয়ে করতে পারিস। কার ম্যাগনিটিউডের সাথে সমান বলেছে? এ এর সাথে। এর ম্যাগনিটিউড কত বেরোচ্ছে? এর ম্যাগনিটিউড কত বেরোচ্ছে? 3² প্লাস, আর এটার ম্যাগনিটিউড ওটা ভুল করে দিয়ে দিয়েছি। এখান থেকে x সমান কি আসছে? 4 আসছে। ঠিক আছে। 2024 শিফট 2 কার পড়েছিল রে ভাই? কোশ্চেন লেভেল টেভেল দেখে শুনে চেক করা উচিত। মানে দেখ, দুটো ভেক্টর তখন প্যারালাল হয় যদি তাদের ইউনিট ভেক্টর একই ডিরেকশনে থাকে। যেমন 8i + 6j + 4k আর 4i + 3j + 2k, এদের ইউনিট ভেক্টর দেখবি একই ডিরেকশনে থাকবে, তাই তো। দেখ ইউনিট ভেক্টর বের করে দেখ, কি করে বের করবি? 8i + 6j + 4k, নিচেতে কত আসবে? স্কোয়ার করলে 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36, 64 + 116। ঠিক আছে, 116কে তুই কি লিখতে পারিস? 2√29 লিখতে পারিস তো? হ্যাঁ পারিস তো লিখতে? 116কে রুট করলে 2√29। এটাকে দেখ 4i 3j 2k কত আসছে রে? 2 দিয়ে ভাগ কর, একই আসছে তো। তাহলে যদি তোকে কোনো একটা দিকের ইউনিট ভেক্টর বের করতে বলে, এই দুটো ভেক্টর তখনও প্যারালাল হবে যদি তাদের ইউনিট ভেক্টর গুলো একই ডিরেকশনে থাকে। ঠিক আছে, তাহলে ইউনিট ভেক্টর তোকে অ্যাকচুয়ালি কি দিচ্ছে? কোনো একটা ডিরেকশন দিচ্ছে। তার সাথে তুই যেমন মাল্টিপ্লাই করি, তুই বললি আমি এক্স এর দিকে যাচ্ছি, তুই বললি আমি এক্স এর দিকে 100 যাচ্ছি, মানে 100 আই ক্যাপ, মানে আই ক্যাপের সাথে তুই 100 মাল্টিপ্লাই করলি, মানে যে কোনো একটা দিকের ইউনিট ভেক্টরের সাথে তুই যদি সেই দিকের ম্যাগনিটিউডকে যে কোনো একটা দিকের ইউনিট ভেক্টরের সাথে তুই যদি সেই দিকের ম্যাগনিটিউডকে মাল্টিপ্লাই করে দিস, তাহলে তুই অ্যাকচুয়ালি ভেক্টরটা পেয়ে যাস। না বুঝলি না? যে কোনো একটা দিকের ইউনিট ভেক্টরের সাথে তুই যদি সেই দিকের ম্যাগনিটিউডকে মাল্টিপ্লাই করে দিস, তাহলে তুই ভেক্টরটা পেয়ে যাস। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, লাইক ফাইন্ড আ ভেক্টর of magnitude 100 along the direction, quick লিখবি, find a vector of magnitude 100 along the direction
along the direction 2i cap plus 3j cap plus 4k cap, 2i cap plus 3j cap plus 4k cap, 100, 2i cap plus 3j cap plus 4k cap। তাহলে তোকে কত ম্যাগনিটিউডের ভেক্টর বের করতে বলেছে? 100। ডাইরেকশন তোকে দিয়েছে কোন দিকে? 2i plus 4j plus 3k। কিন্তু 2i plus 4j plus 3k এটা কি একটা ইউনিট ভেক্টর? না তো। তাহলে এটাকে আমাকে কি ভেক্টর বানাতে হবে আগে? হ্যাঁ, বানাও। এটার ভ্যালু কত? 1 ম্যাগনিটিউড। তোকে কত ম্যাগনিটিউডের আনতে বলেছে? 100। তাহলে তুই কি করবি? এ ভেক্টর সমান a ইন্টু আর ক্যাপ, মানে এটা 100, এর সাথে যদি তুই এটাকে মাল্টিপ্লাই করে দিস, তার মানে কি হয়ে যাচ্ছে? এর মানে কি হয়ে গেল না, তুই 100 ম্যাগনিটিউডের একটা ভেক্টর পেয়ে গেলি। বোঝা গেল না গেল না? মানে তুই ইউনিট ভেক্টর বের করছিস শুধুমাত্র ডাইরেকশনের জন্য, সেটার ম্যাগনিটিউড 1, তার সাথে ম্যাগনিটিউডকে মাল্টিপ্লাই করে দিলেই তুই কি পেয়ে যাচ্ছিস? ইউনিট ভেক্টর উইথ ভেক্টর উইথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বোথ পেয়ে যাচ্ছিস। বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ, একটা কোশ্চেন করতে হলে find the vector of magnitude 20, find a vector of magnitude 20 along the direction I cap plus j cap plus k cap। डायरेक्शन I cap plus j cap plus k cap। हम्म 20i এই কোশ্চেনটা আমি প্রত্যেকটা ব্যাচে মানে এটা 3 নম্বর বার করাচ্ছি আজকে। শুধু মানে তোরাই প্রথমে বললি, বাকি সবাই ভুল বললি। না, ব্যাচ 1 এ দুজন ঠিক বলেছিল। 20 into i cap plus j cap plus k cap হবে না। i ক্যাপটা ইউনিট ভেক্টর, j ক্যাপটা ইউনিট ভেক্টর, k ক্যাপটা ইউনিট ভেক্টর। তাদেরকে অ্যাড করলে ইউনিট ভেক্টর বলিনি কোনোদিন। অ্যাড করলে কি করে ইউনিট ভেক্টর হবে? i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, এদের ম্যাগনিটিউড কত আসছে রে? i এর ম্যাগনিটিউড 1, j এর আগে 1, k এর আগে 1, কত আসছে? √3। ইউনিট ভেক্টর হচ্ছে। তাহলে এটাকে আমাকে কি দিয়ে ডিভাইড করতে হবে? এখন এটা কি বেরোলো? ইউনিট ভেক্টর এলো। বুঝতে পারলি? এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে? 20। তাহলে এ ভেক্টর সমান কি হবে? 20 ইন্টু আর ক্যাপ। তাহলে আর ক্যাপটা এখানে বসিয়ে দিবি, এটা অ্যান্সার হবে। বুঝেছিস? বুঝতে পেরেছিস? ইউনিট ভেক্টরটা বের করে তারপর তাকে ম্যাগনিটিউডের সাথে মাল্টিপ্লাই করবি। Question number 8. Question. A is equal to 2i তাড়াতাড়ি। এদিকে ডাইরেকশন যদি b বলে, কোশ্চেনে ক্লিয়ারলি মেনশন করছে a আর b, দেন দ্য ভেক্টর হ্যাভিং ম্যাগনিটিউড অফ a। ভেক্টর ম্যাগনিটিউড কার ম্যাগনিটিউডের সাথে সমান? a এর যেটা ম্যাগনিটিউড, এর ম্যাগনিটিউড বের করতে পারবি? বোঝা গেল? আর ডাইরেকশনটা কার দিকে? তাহলে b এর দিকে আমাকে কি ভেক্টর বের করতে হবে? বের কর। 5 5 25, 7 7 49 ইন্টু তোকে √13 করে দিলে তুই সেই দিকের কি পেয়ে যাচ্ছিস? ভেক্টর পেয়ে যাচ্ছিস। বোঝা গেছে? না, লিখো রিজলিউশন অফ ভেক্টর। তাড়াতাড়ি, কুইক। রিজলিউশন অফ ভেক্টর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, একটু স্লো হবো। ঠিক আছে, হয়ে যাচ্ছে।
তোরা এইটাতে এরকম করছিস, এটা 6 নম্বর ব্যাচ চলছে সকাল থেকে। 6 নম্বর না, আজকে 5 নম্বর আছে, একটা কম আছে। ঠিক আছে, একটু স্লো হয়ে যাচ্ছে। এটা আর, এটা থিটা। এক্স এর দিকের কম্পোনেন্টটা কি হয়? আর কস থিটা। ওয়াই এর দিকেরটা, তাহলে তুই আর ভেক্টরকে তুই কিভাবে লিখতে পারিস? পারিস তো লিখতে? একটু আগে বললাম। হ্যাঁ, তোকে যে দুটো ভেক্টর দিল তাদেরকে অ্যাড করতে বললো, বলে দিল। (37° আর 16°। রনক, ঠিকঠাক হচ্ছে? হুম, তোকে বললো এদেরকে অ্যাড করতে। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। বললো ফাইন্ড আউট এ প্লাস বি। এ ভেক্টরকে তুই কি লিখতে পারিস? বড় বড় অ্যাঙ্গেলের উল্টো দিকে বড় সাইড, ছোট অ্যাঙ্গেলের উল্টো দিকে ছোট সাইড। বুঝে গেছে? cos 37 কত হচ্ছে? 4/5। তাহলে 4/5 মানে কত আছে? 5/10 বিচারে 8। আর sin 37 কি আসছে রে? sin 37 3/5 মানে 10 × 3/5 মানে কত হচ্ছে? 6। আস্তে হয়ে যাবো, স্লো হবো। 6 অনেকটাই স্লো হয়ে গেছে রে ভাই। 20 cos 53। cos 53 কত হচ্ছে দেখ? cos 53 এদিকে দেখো, cos 53 3/5 হবে। আচ্ছা, তাহলে 20 × 3/5 করলে কত হচ্ছে? 12। তাই তো। আর 20 × sin 53 কত? 4/5। এটা কত আসছে? 16। অ্যাড করে দে। 20i ক্যাপ প্লাস 22। এদের রেজাল্টেন্ট বের, মানে ম্যাগনিটিউড বের করতে হলে বের করতে পারবি তো? 20² প্লাস, এটাকে আমি আর দিয়ে লিখছি, আর সমান লিখছি a প্লাস বি। কিছুই পড়াচ্ছি না, একটা এবারে লেভেলের জিনিস পড়াবো এর পরের দিন। এত বেসিক পাতি জিনিস হয়েছে, এগুলো তো কিছুই নেই এগুলো। ঠিক আছে, প্রজেকশন যখন পড়াবো এখান থেকে ডব্লিউজি প্রায় কোশ্চেন হবে। বুঝে গেছে? হ্যাঁ, আচ্ছা আজকে কি চলছে? ভেক্টর না?
ভেক্টরের লেকচার 1 একটা থাম্বনেল বানিয়ে রেখে দিই, আজকে আপলোড করব। এই মেন একটা আপলোড করবো আজকে, আরও কিছু পেন্ডিং ভিডিও আছে, একটু দেখে নিই, দেখে তাহলে ইয়ে করবো লাইভ। হ্যাঁ বলছি আজকেই আপলোড করবো, বাট ভেক্টরেরটা ইমিডিয়েটলি আপলোড করবো, 10:30টার মধ্যে 11টার মধ্যে আপলোড হয়ে যাবে। ওটা তুই থাম্বনেলটা বানিয়ে দিস, ঠিক আছে? ভেক্টর লেকচার 1 है। ওএ ওবি ও সিওডি 4টে ভেক্টর আছে, একটা সার্কেলের মধ্যে, প্রত্যেকের সাথে প্রত্যেকের অ্যাঙ্গেল সেম, মানে বোঝা গেছে? মানে অ্যাঙ্গেলগুলো কত করে হবে? 30 30 30, যেহেতু অ্যাঙ্গেল সেম বলেছি, বোঝা গেছে কি বললাম? আর রেডিয়াস 5 মিটার, মানে সমস্ত ভেক্টরের লেন্থগুলো কত? 5। ফাইন্ড আউট ওএ প্লাস ওবি প্লাস ওসি প্লাস ওডি। সেম হবে 5 cos 30, 5 cos 60, 5 cos 90, 5 sin 30, 5 sin 60, 5 sin 90। এখানে আই ক্যাপ, এখানে জে ক্যাপ, বোঝা গেছে? লিখবি, লিখে নিচ্ছিস? ফোনটা খুব ফাস্ট, কিন্তু এটা প্রচণ্ড স্লো হয়ে গেছে। तो पर একটু ফাস্ট লেখা আছে। ফোনটা 4 বছর হয়ে গেল, এখনো মারাত্মক ফাস্ট। নাইন আচ্ছা, ওবিটা কত অ্যাঙ্গেল করছে এক্সের সাথে? ওবি এক্সের সাথে কত? সবসময় অ্যাঙ্গেল এই দিক থেকে নিতে হবে, উল্টো দিক থেকে অ্যাঙ্গেল নিলে হবে না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, এটা জাস্ট কম্পোনেন্টে ভেঙে অ্যাড করলেই সলিউশন পেয়ে যাবে। হ্যাঁ, লাস্ট
সেটা করছি না, করবি ট্রাই করো। ওপিটা 3i + 3j ইনিশিয়ালি, দুটো যদি 3i + 3j হয় তাহলে এদিকটাও 3, এটাকে আমরা কি বলি tan থিটা মানে কি y/x। থিটা কত হচ্ছে ইনিশিয়ালি tan থিটা 1 হচ্ছে 45, থিটা কত আছে 45, ইনিশিয়ালি 45 হচ্ছে। পরে কত অ্যাঙ্গেলে ঘোরাচ্ছি, কোন দিকে ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ। তাহলে দেখ তোকে এটা 3 এটা 3 হলে tan থিটা কত আসছে 1, তুই এটা 45 ডিগ্রি হলে ক্লকওয়াইজ যদি ঘুরিয়ে দিস এটা কত হয়ে যাচ্ছে 15 ডিগ্রি ঘোরাচ্ছি না, হ্যাঁ মানে 30 ডিগ্রি, এটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। আর ম্যাগনিটিউডটা কত 3 আর 3 এর 3√2 3 স্কয়ার প্লাস, এটা কত আসছে। আচ্ছা এখন তোকে বলেছে y কম্পোনেন্ট, আমরা জানি এদিকে যে 30 এদিকের কম্পোনেন্ট কি 3√2 cos 30, এদিকটা 3√2 sin 30 মানে হাফ, 3√2/2 কোথায় আসে রে? নেক্সট এতক্ষণ মধ্যে যা কিছু পড়লাম টোটাল কোশ্চেনের অ্যাপ্লিকেশন হচ্ছে এটা, যা যা পড়েছি সব কিছু। এখানে ডিরেকশন কোশ্চেন লাগবে, কোনো একটা ডিরেকশানে ইউনিট ভেক্টর কী করে বার করতে হয় সেটাও লাগবে, আবার ভেক্টর কী করে বের করতে হয় সেটাও লাগবে। ঠিক আছে, যা কিছু পড়লাম সবার অ্যাপ্লিকেশন। আবার moves with velocity 20 meter per second in a direction making an angle 60 degree to the eastern line and the eastern direction is taken as x-axis. কত অ্যাঙ্গেল বলেছে 60 degree। নর্দার্ন ডিরেকশন y-axis, আপওয়ার্ড ডিরেকশন এটা y ধরে নে। নর্দার্ন মানে কোন দিকে, নর্দার্ন ডিরেকশন মানে ওপর দিকটা আমি y-axis হচ্ছে, আর আপওয়ার্ড মানে বোর্ডের থেকে বাইরের দিকে, সেটাকে আমি কি দিচ্ছি z-axis। লেটস সে এটার সাথে অ্যাঙ্গেল কত করেছে 60। আমি একটু আগেই পড়েছিলাম cos স্কয়ার আলফা প্লাস তোকে কোনটা কোনটা দেওয়া আছে, আলফা দেওয়া আছে আর বিটা, বসা বিটা পা পেয়ে যাবি বিটা। cos স্কয়ার 60 প্লাস cos স্কয়ার 60, cos স্কয়ার 60 কত হয় cos 60 হাফ, তাহলে 1/2 স্কয়ার মানে 1/4, আবার এটা 1/4 মানে কত হয়ে যাচ্ছে, এটা cos আলফা কত 1/2 স্কয়ার প্লাস 1/2 স্কয়ার 60 আছে, হ্যাঁ আলফা 60 তাহলে 1/4, তাহলে 1/45 আছে। ওয়েডনেসডে কাছে ঠিকঠাক হচ্ছে তো, এটা কত ডিগ্রি আসছে 45 ডিগ্রি, তাই তো। তাহলে ইউনিট ভেক্টরটা কি আসবে আলটিমেটলি, ইউনিট ভেক্টর কি আসে আমি জানি, আর সমান কি হয় এল আই ক্যাপ, এল কত, এলটা cos আলফা কত cos 60 মানে cos বিটা কত, cos গামা কত, এটা কি আসছে ইউনিট ভেক্টরটা আসছে, বোঝা গেল। এর সাথে কত ম্যাগনিটিউড মাল্টিপ্লাই করতে হবে, কত ভেলোসিটি বলেছিল
20 তাহলে এর সাথে 20 মাল্টিপ্লাই করে দিলে আমি কি পেয়ে যাব রেক্ট্যাঙ্গুলার ফর্মে ভেক্টরটা পেয়ে যাব মাল্টিপ্লাই করে দেবো 20 বোঝা গেল কি বললাম এই জায়গাটা বোঝা গেছে হ্যাঁ কোনটা আর ক্যাপের জায়গাটা কি আর ক্যাপ মানে এল আই ক্যাপ এম জে ক্যাপ এন কে ক্যাপ এল মানে কি কস আলফা কত কস 60 কস বিটা কত cos 45 মানে 1/√2 cos gamma cos 60 পেয়ে গেলাম আর ক্যাপ বুঝতে পেরেছিস এবার রিকোয়ার্ড ভেক্টরটা কি পাবি সেটা কি করে পেতে হয় না a ইনটু আর ক্যাপ এটা কত 20 এটা 20 দেওয়া ছিল তো 20 সাথে ওটাকে মাল্টিপ্লাই করে দে অ্যান্সার পেয়ে যাবে বুঝেছিস রেক্ট্যাঙ্গুলার ফর্ম মানে এক্স বললাম তো তিনটে কোঅর্ডিনেট সিস্টেম একটা রেক্ট্যাঙ্গুলার পোলার সিলিন্ড্রিক্যাল আমি আজকে রেক্ট্যাঙ্গুলারটা পড়াবো রেক্ট্যাঙ্গুলার মানে রাইট হ্যান্ড সিস্টেম এক্স আই ওয়াই জেডকে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট সিস্টেমকেই রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বলা হয় কেন কি এক্স ওয়াই ওয়াই জেডকে এই ক্ষেত্রে যদি ইয়ে করিস তুই একটা কিউবিক স্ট্রাকচার পাবি এই জন্য এটাকে রেক্ট্যাঙ্গুলার সিস্টেম বলা হচ্ছে ঠিক আছে কিউবের বেশ কি রেক্ট্যাঙ্গেল তো সবার পিছনে রিজন আছে কেন কি বলা হয় সব কিছুতে রিজন আছে Good.